মৃত্যু যখন উপস্থিত হবে মালাকুল মাউত ফেরেশতা কাছে চলে আসবে। আসার পরে জাহান্নামের টাট্টি, জাহান্নামের সালানি আসা হবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যা ভাষায় কল্পনা করা যায় না, কোনো মানুষটা কল্পনা করতে সক্ষম নাই, এত দুর্গন্ধ। জাহান্নামের সালানি আসা হবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাল খাবিসা, হে আল্লাহর অবাধ্য রূহ বেরিয়ে এসো আল্লাহর জাহান্নামের দিকে। ওই রুহ জিসিম থেকে বের হতে যাবে না, এই জন্য রুহ একবার পায়ের দিকে দৌড় দেবে, আবার রুহ যখন ফেরেশতা ধরতে যাবে আবার সামনের দিকে দৌড় দেবে, আবার যখন ধরতে যাবে আবার আরেক দিকে দৌড় দেবে। কলিমুদ্দিন চাচা চোখটা মেলায় পড়ে রয়েছে, খালি ঠুকুর ঠুকুর করে নড়ে। 3 দিন হয়ে গেল, পানির দানাও গালে যায় না, এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে না। কারণটা কি? অবাধ্য রুহ এদিক যাচ্ছে, একবার ওদিকে যায় একবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, টাটকায় একটা গরু, টাটকায় একটা মানুষের গাড় থেকে যেমন খুঁটে 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 চামড়া খুঁজে নিলে যত কষ্ট না হয়, তার সাথে ডবল গুণ কষ্ট দিতে থাকবে। আল্লাহু আকবার, রূহ বেরোতে যাবে না। এইবার জাহান্নামে ফেরেশতারা বারবার ওই আল্লাহর মালাকুল মউত বারবার বলবে, হে অবাধ্য রূহ বেরিয়ে এসো জাহান্নামের দিকে, বাহার জাহান্নামের দিকে। এইবার এক পর্যায়ে রূহ জিসিম থেকে কাটা মুরগি, আস্ত মুরগি থেকে যখন চামড়া ছিলে নিলে যত কষ্ট হয়, তার চাইতে 1000 গুণ কষ্ট শুরু হয়ে যাবে। মুসলমান বাবাজিরা, মায়েরা, বোনেরা শুনে রাখেন, আল্লাহু আকবার আসতে চাবে না। এইবার ওই জাহান্নামের টাট্টির পরে নিয়ে তারা ওই জাহান্নামের দিকে রওনা হবে। আর প্রথম আসমানে যাবে, যাওয়ার পরে বলবে, এই অবাধ্য রূহটা কার? বলবে অমুকের বেটা, অমুকের অবাধ্য রূহ। এরা লানত করতে থাকবে। দ্বিতীয় আসমানের দারওয়ান দাঁড়িয়ে আছে, বলবে এই অবাধ্য রূহটা কার? বলবে অমুকের বেটা, অমুকের রূহ। তারাও লানত করতে থাকবে। রব্বে কারিমের কাছে পৌঁছে যাবে, আল্লাহর হুকুম দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইল্লিন আর সিজ্জিন 2টা স্থান। আল্লাহ পাক বলবেন, যাও এই অবাধ্য রূহকে 7 তবক জমিনের নিচেই জাহান্নামের সিজ্জিনের মধ্যে বন্দী করে দাও। যেহেতু এই নফস আল্লাহর হুকুম মানে নাই, এই নফস রুহানি বন্দেগী করে নাই, এই নফস জিসমানি বন্দেগী করে নাই, হিংসা থেকে দূরে থাকতে পারে নাই, অহংকার থেকে দূরে থাকতে পারে নাই, কিনা বজ্জ থেকে দূরে থাকতে পারে নাই, সৎ স্বভাব তওবা সবর তাওয়াক্কুল ইখলাস গ্রহণ করতে পারে নাই, আমি আল্লাহর অবাধ্য, যাও একে সাজার ভিতরে গ্রেফতার করো। তারা জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের মৃত্যুবরণ যদি কেউ করে বাবাজি, তার ঈমান থাকবে না। ঈমান রাজ্য যদি না থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা যা কিছু করবে 16 আনা বিফলে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের আত্মার ইসলাত করা একান্ত জরুরি। সাল্লি আলা নূরে খুদা মুহাম্মাদুর রাসূল, তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জমিলে তুমি কুরাইশ কুলে পালিত হালিমার কোলে, তরান ছাগল বন জঙ্গলে তুমি বিজ্ঞানিকের মূল, তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطي أو كما قال النبي صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমার পাশে উপবিষ্ট আছে এলাকার মুরব্বী জনাব শেখ আব্দুর রশিদ চাচা, সামনে উপবিষ্ট আছে মুরব্বিয়ানে নিজাম, দিন শিক্ষার্থী ভাইরা, কচি কাঁচা স্নেহের মাসুম বাচ্চাগণ, পদ্মার অন্তরালের অবস্থানরত মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লাহ শানু আপনাকে আমাকে মহাব্বত করে আখিরাতের মহামুক্তি জরুরি ইলমের মজলিসে আল্লাহ দিন সম্পর্কে বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মালিক আর আমরা হলাম তার গোলাম। আল্লাহ পাক খালেক, আমরা হলাম মাখলুক। তো মাখলুকের কাজ হলো খালেককে সন্তুষ্ট রাখা। মাখলুকের কাজ কি? খালেককে সন্তুষ্ট রাখা। যিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, হায়াত, মউত, রিজিক, দৌলত সব কিছুর মালিক, সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে হবে। তাহলে তিনি যে আমাদের মালিক, তিনি যে আমাদের লালন পালন কর্তা, সেই জিনিসটার শুকরিয়া আদায় হয়। আর যদি তার হুকুম আহকাম, তাকে যদি আমি প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা হিসাবে না মানি, তাহলে আল্লাহর নাফরমানি প্রকাশ পায়। আর যখন আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে, তখন সেই বান্দা আর আল্লাহর রহমতের ছত্র ছায়াতলে থাকে না, বরং আল্লাহ সেই বান্দির পরে রাগান্বিত হন। আর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যে স্থানটা দান করেন, সেই স্থানটার নাম হইল দোজক বা জাহান্নাম। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে যে স্থানটা দান করেন, সেই স্থানটার নাম হইল জান্নাত। তা আমাদের পূর্বপুরুষের বাড়ি হলো জান্নাতে। কোন জায়গায়? জান্নাত। তা আমাদের পূর্বপুরুষের বাড়ি হলো জান্নাতে। আমাদের সেই কার্যকলাপগুলো করে, সেইভাবে শিক্ষা আমল করে পূর্বপুরুষের পূর্বের ভিটেই আমাদের ফিরে যেতে হবে। তাহলে সেটা আপনার মানুষত্বর পরিচয় দেওয়া হবে এবং যে আপনার এই পূর্বপুরুষের যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হলে রব্বে কারিমের ইবাদত বন্দেগী পালন করা হয় এবং তিনি আমাদের পরে সন্তুষ্টি থাকেন। তা আল্লাহর সন্তুষ্টি করতে হবে কি হবে না? আল্লাহর সন্তুষ্টি যদি না করি, আল্লাহ রাগান্বিত হবেন না। কার অক্সিজেন গ্রহণ করছি? কার দেওয়া চোখ ব্যবহার করছি? কার দেওয়া এই কান ব্যবহার করছি? আল্লাহ। তাহলে হুকুম আহকাম চলবে সেই আল্লাহ, বিধান চলবে সেই আল্লাহ। এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কর্ম করা যাবে না যেটা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। কার বিরুদ্ধে? আল্লাহর আইনে। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে, দুনিয়ার সম্মান কামাই করার লক্ষ্যে রব্বে কারিমকে যদি আমরা অসন্তুষ্ট করি, তার সাথে শিরিক কুফরের মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে কঠিনতম কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। এই জন্য যা বলবো, করব, শুনবো, চলবো একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইলমে কলব, ইলমে তাসাউফের একটা মাসআলা আছে, 40 উসুলের একটা উসুল হলো ইখলাস। সেই উসুলটার নাম কি? ইখলাস। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে একটা কটু কথাও আপনি বলেন, সেটাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুসলমানের সাথে একটু হেসে কথা বললেন, সেটাও আপনার কি? ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জাকজমক ত্যাগ করে আপনি কি করলেন? একেবারে নিম্নমানের জীবন যাপন করলেন, সেটাও আপনার জন্য ইবাদত। এটা হলো রব্বে কারিমের হুকুম। তো আমি একটা আয়াতে কারিমা পড়ছি খুতবার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে ডাক দিয়েছেন। কাদেরকে? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কয়েকটা কায়দায়, কয়েকটা সিস্টেমে ডাক দিয়েছেন।
যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলে হে আমার দেশবাসী, তে এই দেশবাসী যখন বলবে সকল মানুষ তার মধ্যে সামিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার, দারুদার, গাড়ো, সাঁওতাল, খ্রিস্টান, যত মানুষ এই দেশে বসবাস। আর যদি বলে হে আমার মন্ত্রী পরিষদ, তাহলে যারা মন্ত্রীর দায়িত্ব আছে তাদের মধ্যে সামিল। যদি বলে হে আমার সংসদ সদস্য বৃন্দগণ, তাহলে যত মানুষ এমপি, মন্ত্রী, সংসদ সদস্য হয়েছে এরা তার মধ্যে কি সামিল। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনও এইভাবে ডাক দিয়েছেন। একবার ডাক দিয়েছেন আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এর মধ্যে সামিল হলো সমস্ত মানুষ। আর যখন আল্লাহ বলবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন এর মধ্যে সামিল খালি ঈমানদার ব্যক্তি। এর মধ্যে কারা সামিল? যখন নাস বলে ডাক দেছে, তাহলে গোবিন্দ দাদাও কি মানুষ, আবার একজন মুসলমান সেও কি মানুষ, একজন সাঁওতাল সেও কি মানুষ, একজন খ্রিস্টান সেও মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যথার্থভাবে ভয় করো। কিভাবে? যথার্থভাবে ভয় করো, সঠিকভাবে ভয় করো। বেঠিকভাবে ভয় করলে নাজাত নাই। ভয় করতে হবে আল্লাহকে সঠিক না বেঠিক? সঠিকভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন হবে যে ঈমানদার আবার মুসলমান না কেন? ঠিক না বে ঠিক? তো ঈমানদার মুসলমানরাই তো ঈমান আনে, মুসলমানরাও ঈমান আনে। এখানে একটা নুকতা আছে। কোনো মানুষ বিশ্বাস করে হ্যাঁ আল্লাহ এক অদ্বিতীয়, যা কিছু করে সবই আল্লাহ করে, কিন্তু আসলে তার মধ্যে আমল নেই, খাঁটি ঈমান নাই, ইসলাম কবুল করে নাই। বুঝেননি? আবার কিছু ইসলাম কবুল করছে, তারা বলে আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, আখেরাত আছে, পুনরুত্থান হবে, এগুলো বিশ্বাস করে, কিন্তু আসলে সঠিক আমল করে না। মহান রব্বুল আলামিন এই জন্য এখানে একটা নুকতা রেখেছেন, আল্লাহকে যথার্থভাবে ভয় করো। এই ভয়ের মধ্যে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা তোমার থাকবে না, এই ভয়ের মধ্যে কোনো নেতৃত্ব কর্তৃত্ব তোমার থাকবে না। এই ভয়টা হবে একমাত্র আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে যথার্থ পরিমাণ ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। একজন মুসলমান যেই ব্যক্তি হবে, ইসলাম গ্রহণ করবে, তিনি আত্মসমর্পণকারী হবে। যিনি মুসলমান হবে, মুসলমান আর অমুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে। যেই ব্যক্তি মুসলমান হবে, আল্লাহকে যথার্থভাবে ভয় করবে, তাকওয়া ফরেজগারিতা তার অন্তরের মধ্যে রাখবে, যতটুকু ভয় করবে সঠিক ভয় করবে, আর এই সঠিক ভয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে। আয়াতের ব্যাখ্যা তাফসিরে হুসাইনের মধ্যে লেখা আছে, ওই তোমরা যদি আল্লাহকে যথার্থভাবে ভয় করো, তাহলে আকাইদ তাসাউফিকা শিক্ষা করো এবং আমল করো। আল্লাহকে যদি যথার্থভাবে ভয় তোমরা করো, তাহলে কি করতে হবে? বাধ্যতামূলক ফরজে আইন, ফরজ, আকাইদ, ফিকহ, তাসাউফ, ঈমান ঠিক করতে হবে। ঈমানের পরে আমল ঠিক করতে হবে। ঈমানে নিয়ে আসলাম 3 বিষয়, আমলে আনবো 4 বিষয়। কয় বিষয়? 4 বিষয়। আল্লাহর হক, বান্দার হক, অন্তরের অসৎ স্বভাব, অন্তরের সৎ স্বভাব। আল্লাহ বলছেন যে যদি যথার্থ ভয় করতে হয়, নবী সুলভ স্বভাব তোমাকে স্বভান্বিত হতে হবে। যদি যথার্থ ভয় করতে হয়, কুস্বভাব থেকে তোমাকে ফিরতে হবে। যদি যথার্থ ভয় করতে হয়, আহালিয়াতের হক তোমার আদায় করতে হবে। যদি যথার্থ ভয়কারী তুমি হও, আল্লাহর হক তোমাকে মানতেই হবে। এটার নাম হলো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মারি বলেন আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে ভয় করে কারা? যারা রূহের বন্দেগী করেন, দেহের বন্দেগী করেন, আত্মার বন্দেগী করেন। এই কথার মধ্যে হাদিসের ব্যাখ্যায় তাফসিরের মধ্যে পরিষ্কার লেখা আছে, যারা ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত
শিক্ষা করে, আমল করে। দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাতি লোক দেখতে চাও তাহলে তাদের দিকে সে দেখো, তারা হলো জান্নাতি বান্দা। যেহেতু এটা আল্লাহর শিক্ষা, নবী রসুলগণের শিক্ষা, 6666 খানা আয়াতে কারিমার শিক্ষা, 3 লক্ষ হাদিসের শিক্ষা, সমস্ত নবীগণের মূল শিক্ষা। এটা হলো সূরা ফাতিহার শিক্ষা, এটা উম্মুল কোরআনের শিক্ষা, কোরআন শরীফের শিক্ষা, নবীগণের শিক্ষা, নায়েবে রসুলগণের শিক্ষা। এই শিক্ষা আর দীক্ষা যারা গ্রহণ করবে এরাই প্রকৃতপক্ষে মুমিন, এরাই প্রকৃতপক্ষে মুসলমান, এরা হলো জান্নাতি দলের এক দল। তারা হলো উদখুলু ফিস সিলমি কাফার মধ্যে শামিল। পরিষ্কার লেখা আকাইদ তাসাউফ ফিকা। এখন আমাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠে, এত মানুষ আল্লাহরে ডাকে, অত মানুষ আল্লাহরে ডাকে, এহেন করে তেন করে ইত্যাদি এরকম প্রশ্ন আসে কি আসে না? একা হুজুর এক দিকে বলে যায়, বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা, হুজুরের যে আপনার গ্রুপের কি অভাব আছে? আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখুন, বনি ইসরাইলের লোকরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73 ভাগ হবে। কিন্তু আফসোসের বিষয়, তার মধ্যে 72 ভাগ দোজখী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর একটা ভাগ মাত্র তারা জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত হবে। সাহাবীগণ হুজুররা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 73 ভাগের মধ্যে একটা ভাগ জান্নাতি হবে, 72 ভাগ দোজখী হবে। হুজুর গো, তাদের সিনার লক্ষণটা কি? তাদের সিনা লক্ষণটা কি? অরিজিনাল ফ্রিজিয়ান নাকি আপনার দেশির মধ্যে কুরাস দিয়ে ফ্রিজিয়ান? এই বাছুরের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? যদি খামার থেকে কেনেন দাম পড়বে বেশি, বাজারে গেলে কম দামে পাবেন, কিন্তু কুরাসিন পাবেন। ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কিরাম হুজুরগণ কিরকম ছিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতো, দুনিয়ার সব হুঁশ জ্ঞান বাদ দিয়ে আল্লাহর নবীর কথাগুলো শুনতো, সঙ্গে সঙ্গে হৃদয় গম করে নিত, অন্তরের সাথে গেঁথে নিত, সেই অনুযায়ী তারা কাজ করত। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবাজি, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে থাকাকালীন রব্বে কারিম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। চারটিখানি কথা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। সাহাবীগণ, সাহাবীদের কেউ যদি কটূক্তি করে, কটূক্তি নবীর কাছে চলে যায়। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ বলছেন, সাহাবীদের কটূক্তি করবা, আমি আল্লাহ তার কটূক্তি করবো না, নাউজুবিল্লাহ, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে রাখুন, আমি এবং আমার সাহাবীগণ যেই রাস্তার পরে আছে, এই রাস্তার পরে যারা ইস্তেকামত থাকবে, এই রাস্তায় যারা শিক্ষা করবে, আমল করবে, প্রসার করবে, জীবন জৈবন দিয়ে এই শিক্ষা গ্রহণ করবে, তারাই হলো এক দল। আর এর বাইরে যারা আছে তারা হলো বাকি দল। জানানা সহিকা উসকে আওয়ার মাদার কামাল কা আওয়ার আকাইদ তারপর তাসাউফ পার ফিকে হে কামাল এহি হে। প্রত্যেক মুসলমানের জানার দরকার, আকাইদ তাসাউফ ফিকা হলো দিনের পূর্ণতা, এরাই হলো কামালিয়াত, বাকি সব গুমরাহি। অর্থাৎ এর বাইরে যারা আছে তারা সব গুমরাহির মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। এ কি আমার কথা বললাম? কার কথা বলেছি? আল্লাহর রাসূলের কথা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মূল অর্থ হলো আল্লাহকে যথার্থ ভয় করা। আর যথার্থ ভয় ওই বান্দার মধ্যে আসবে যিনি নাকি সঠিকভাবে তওবা করতে শিখেছে, বলেন সুবহানাল্লাহ। যিনি সঠিকভাবে সবর ধৈর্য করতে শিখেছে, যিনি সঠিক নিয়মে শুকরিয়া আদায় করতে পেরেছে, যিনি সঠিক নিয়মে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে শিখেছে, যিনি ইখলাসের সাথে ইবাদত করে, যিনি আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাতের আশা করে। আর জিনিসের চেয়ে 3 জিনিসের মহব্বত অন্তরের মধ্যে বেশি থাকে। প্রথম নম্বর আল্লাহর পরে মহব্বত থাকে, 2 নম্বর আল্লাহর নবীর পরে, 3 নম্বর আল্লাহর দিনের জন্য জিহাদ সংগ্রামের পরে। এই মহব্বত যারা সঠিকভাবে করে, আল্লাহর ধ্যান মুরাকাবা যারা করে, দৈনন্দিন শিক্ষা এবং আমলের হিসাবগুলো যারা মিলাই মুহাসাবা করে, এরাই আল্লাহকে যথার্থভাবে ভয় করতে সক্ষম হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কায়দায় যখন শিক্ষা করবে, প্রকৃতপক্ষে মুসলমান আত্মসমর্পণকারী হলো, যেহেতু তার আর শিক্ষা আমলের মধ্যে আর কোনো ভেজাল থাকলো না, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন,
আল্লাহ যার ভালোই চাই, কাম মঙ্গল চাই, আল্লাহ যাকে জান্নাতে দিতে চায়, আল্লাহ যাকে একনিষ্ঠ বান্দা হিসেবে গ্রহণ করবে, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক দিনের বুঝদান করবে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, ওয়া ইন্নামা আনা কাসিম, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াতি, আর আল্লাহ হলো দেনেওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি আমার বন্টনকারী, আর আল্লাহ পাক হলেন দেনেওয়ালা। আল্লাহ যার ভালোই চাই, কামল মঙ্গল চাই, আল্লাহ যাকে জান্নাতে দেবে তাকে তিনটা জিনিসের সন্ধান দান করবে। ঈমানটা সহি করার বুঝদান করবে, দেহটাকে শুদ্ধ করার বুঝদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আত্মাটা দান করেছে, এই আত্মার বন্দেগী করতে সে সক্ষম হবে। ইনি হলো মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে দিনের সন্ধান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। দিনের সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার না? ভাগ্যের ব্যাপার কি না? কঠিন ভাগ্যের ব্যাপার। অনেক রিয়াজত, মুজাহাদা, অনেক সংগ্রাম চেষ্টা করার পরে দিনের সন্ধান আল্লাহ দিতে পারে। হিদায়েত গাছে ধরে না, চারখানি জিনিস না, হিদায়েত আল্লাহ তাআলা দেন হাদির মাধ্যমে। আল্লাহর পক্ষের হাদিগণ দুনিয়াতে আসছে, মানুষকে পথগুলা মানুষকে পথের সন্ধান দিয়েছে। নবীগণ রাসূলগণ এইভাবে দিয়েছে। আল্লাহর নবী 1450-1500 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করেছে, তিনি চলে গেছে পর্দার বাইরে, কিন্তু তার শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। এই শিক্ষা যারা দেবে এরা হলো আখিরাতের হাদি। বলেন সুবহানাল্লাহ। প্রথম গণের হাদিগণ হলো নবী রাসূলগণ, দ্বিতীয় পর্ব হলো আপনার নবী রাসূলদের ওয়ারিস, আপনার কি যারা হাক্কানি আলেম নবী রাসূলগণ। বলেন সুবহানাল্লাহ। কথা মূল অর্থ এবং হাদিসের দলিলে বুঝলাম যে পূর্ণাঙ্গ দিন আকাইদ ফিকা, তাসাউফ, আকাইদ তাসাউফ ফিকা। কথা কি বুঝা গেছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا إن هذا علم دين فانظرون من تأخذ دينكم رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, সংক্ষিপ্ত ম্যাপের কিতাব, কোরআন শরীফের মৌলিক শিক্ষার কিতাব। এটা একেবারেই মনে করেন যে সাধারণ মানুষ থেকে বিজ্ঞ আলেম পর্যন্ত বোঝার সহজত্বে মূল কথাগুলো এখানে দেওয়া আছে। এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি একটা নিয়ে করি, কয়েক রাত চলে যাবে, তার ব্যাখ্যা শেষ করা যাবে না। কিন্তু অতটুকু পারবো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যতটুকু বলাবে অতটুকু বলতে পারবো। কথা ঠিক আছে না? তা আপনার এই যে এখানে একটা পৃষ্ঠার মধ্যে দেখছেন আলেম পীর ওয়াইজ হাদি, আলেম পীর ওয়াইজ হাদি আমির, এইগুলো আপনার দিন শিক্ষা করায়, প্রসার করে। এখানে বলছি যে হাদিসটা বললাম, ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, নিশ্চয়ই এলেম হয়েছে দিন, নিশ্চয়ই এলেম হয়েছে কি দিন। কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত করো, অনুসন্ধান করো, ভালোভাবে চেনো সে আসলে কি কামেল আলেম নাকি নাকেজ আলেম। সে কি আসলে ওই এক দলের মধ্যে আছে নাকি ওই ৭২ দলের মধ্যে? বিরাট সাবধানবাণী জানাইছে না রাসূলুল্লাহ যে ৭২ ভাগ মানুষ দোজখে চলে যাবে, তারা আলেম দাবিকারী, আর একটা ভাগ মানুষ তারা আল্লাহ জান্নাতে যাবে। তাহলে এখানে মারাত্মক চিন্তা ভাবনার ব্যাপার আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ। একদল আলেম হলো কামেল, আর একদল আলেম হলো নাকেজ বাজাল। কামেল খাঁটি, নাকেজ জাল। কামেল খাঁটি, নাকেজ জাল। ফিকা, তাসাউফ, তথ্যবিদ, কিতাবি সত্য বিশিষ্ট আলেম, এরা হলো আল্লাহ পাক তাদের মাকাম দেশে নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। তারা কি? ইন্নাল্লাহা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের অনুসরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে বেহেশত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বেহেশত দান করবেন না রাগান্বিত হয়ে দান করবে? খুশি হয়ে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কামেল খাঁটি, নাকেজ জাল।
ফিকা, তাসাউফ, তথ্যবিদ, কিতাবি সত্য বিশিষ্ট আলেম, এদের মাকাম হলো নায়েবে রাসূল। তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের শিক্ষায় যারা শিক্ষিত হবে, রব্বে কারিম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নাকে জাল, তার সমস্যাটা কি? এলমে কলব, এলমে তাসাউফ বিহীন। দেহের এলেম আছে, আকীদার বয়ান করে ভালো, বেদাত আর বেদাত, শিরক আর শিরক, কুফর আর কুফর ছাড়া কিছু নেই তাদের মধ্যে। এ জায়গায় যাবা সেখানে বেদাত, এটা করবা সেটা বেদাত, মোহাব্বতে দাঁড়াবা সেখানে বেদাত, এই জায়গায় আল্লাহর ওলিদের মাজারের কাছে যাবা সেটা বেদাত, ইত্যাদি ফতোয়া দেয়। আমরা ভালো হাদিস জাননেওয়ালা বগলের ছটি নিয়ে ঘুরে বেড়াই, মানুষকে বিভ্রান্তি করে। এরা বলে আমরা খাঁটি মানুষ, আমরা প্রকৃত মুসলমান না। আল্লাহর নবী বলে দিলেন, যেই ব্যক্তি এলমে কলব, এলমে তাসাউফ জানে না, সেই ব্যক্তি হলো 1 নম্বর টাটকা জাহেল, জাল। নাউজুবিল্লাহ। وأنا حسن بصري رحمه الله تعالى قال علم العلمين علم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل على بني آدم أو كما قال النبي صلى الله عليه وسلم। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইলম হলো 2 ভাগ। কয় ভাগ? وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات। প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। ইলম শিক্ষা করা ফরজে আইন। ইলম কয় ভাগ? কথা কোন কয় ভাগ? তাহলে 2 ভাগই ফরজ না, যে কোনো 1 ভাগ ফরজ? হ্যাঁ, 2 ভাগই ফরজ। যেহেতু ইলম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। ইলম হওয়া 2 প্রকার। কয় প্রকার? ইলমুন ফিল কালবি, প্রথম প্রকারের ইলম হলো কালবের ইলম। এটা হলো সবচাইতে উপকারী ইলম। এটা কিসের ইলম? সবচাইতে উপকারী। ওয়া ইলমুল আলাল লিসান ফাজাতা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম। দ্বিতীয় প্রকারের ইলম হলো জাবানি ইলম, বনি আদম থেকে মুখের দলিল। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি বললেন ইলম শিক্ষা করা ফরজ। ইলম হলো 2 ভাগ, তাহলে 2 ভাগ শিক্ষা করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যা খুলাসাতুত তাফাসির নাম করে একখানা কিতাব পাবেন। এই কিতাবের মধ্যে লেখা আছে, যেই ব্যক্তি শরিয়াতের জাহেরাকে অস্বীকার করে এবং বাতিনি ইলমের দাবি করে, সেই ব্যক্তি হলো জিন্দিক, অর্থাৎ কাফের। নাউজুবিল্লাহ। বলে না বাতেনিতি নামাজ পড়ি, দিল কাবাই, আছে কিনা? সিজ্জা একটা জীবনে দিতি পাল্লি হয়, একটা সিজ্জাই কার সারা। তোমরা পাঞ্জেগানায় যে সিজ্জা দেও কোনো বারবার, এরম লোক আমাদের সমাজে আছে, আছে না নাই? ওই যে কইতো মরণকালে ঢোল ভেলা বাজাইও তরিকার ভাই, ঢোল মানে ডুগডুগি বাজাই দিয়েছে, হাঁটু মাটু দিলে এরকম হয়ে গেছে। মরার আগেতেই ডুগডুগি বাজাই দিয়েছে, মরার পরে ঢোল বাসি আর বাজানোর দরকার নেই। এরাই বলে যে বাতেনিতি সিজ্জা একটা হলি হয়। এই হাদিসের ব্যাখ্যায় খুলাসাতুত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি বাতিনি ইলমকে স্বীকার করে আর জাহিরি ইলম অস্বীকার করে, ওমান জান্দাকা, সেই ব্যক্তি হলো জিন্দেক, অর্থাৎ কাফের। নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি শরীয়তে জাহেরা ইলমকে স্বীকার করে, বাতিনি অস্বীকার করে, শিক্ষা করে না, তিনি হলেন ফাসিক। তিনি কি? ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকের শানে কোরআনের মধ্যে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন ফাসিক সম্প্রদায় আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত থেকে বিমুখ। নাউজুবিল্লাহ। ফরজ তরফকারীকে ফাসিক বলা হয়, যিনি ফরজ তরফ করে দিয়েছে তিনি কি? ফাসিক। নাকেস, জাল, এইসব একই কথা। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যেই ব্যক্তি শরিয়াতের ফিকার ইলম শিক্ষা করে, শরিয়াতের তাসাউফের ইলম শিক্ষা করেন, ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, সেই ব্যক্তি সঠিক কাজ করলো, তিনি হলেন হাক্কানি আলেম। বলেন সুবহানাল্লাহ। মাসানা আলিমান আও মুতাআল্লিমান আলা কারিয়াতিন রাফা আল্লাহু তাআলা আযাবাল কাবরি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, কোনো মহল্লার পথে যদি একজন হাক্কানি আলেম বা তার কোনো ছাত্র হেঁটে যায়, রব্বুল আলামিন সেই আলেম বা ছাত্রর সম্মান অর্থে ওই এলাকাবাসীর কবরের আযাব 40 দিনের জন্য মাফ করিয়ে দেয়। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাঈল রাহমাতাল লিল আলামিন। বলেন উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে একজন হাক্কানি আলেম, তার সম্মান আল্লাহর কাছে বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। মাজাল আলিমান, আল্লাহর নবী বলেন একজন হাক্কানি আলেমের ঘুম আর একজন সাধারণ মানুষের ইবাদত, একজন আবেদের ইবাদতের চাইতেও একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। সুবহানাল্লাহ।
সুইচ মেরে দিছি ঠিক জায়গায়, ঠিক না বেঠিক? সুইচ যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে লাইন কিন্তু চলবে, আর সুইচ বেঠিক জায়গায় দিলে কোনো কাজ হবে না। হবে? এই জন্য সুইচ তো জানার দরকার। তাহলে সুইচ তো তিনটায় টিপ দিবে, ইমান সই করা সুইচ দিতে হবে, এই বাহ্যিক দেহর আমলের পরে সুইচ মারতে হবে, 3 নম্বর আত্মার বন্দেগীর জায়গায় সুইচ দিতে হবে, 3টে জিনিস একজাস্ট হবে, তখন বাতি চলবে। কথা ঠিক না বেঠিক? এই নাকেজের সবচেয়ে সমস্যা হলো এলমে কলব, এলমে তাসাউফবিহীন। কামেল যদি সাজে, কামেল সাজে কি সাজে না? এরা বলে যে আমরা খালি ফিকার আলেম ভাই, ফিকা সম্পর্কে কিছু বলে যাচ্ছি শোনেন, তাই বলে একেবারে বয়াত ফয়াত করা একেবারে ক্লিয়ার করে ওঠে, মানে আল্লাহর ওলি দরবেশের চাইতে আর কেউ নাই, এরকম ধারণা আছে না? তারপরে যদি কামেল সাজে তাহলে নাইবে শয়তান, কামেল সাজলে কি নাইবে শয়তান। কারণ শয়তানের অনুসরণ করে কখনো জান্নাত পাওয়া যাবে? এদের অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আলেমগণ আম্বিয়া কিরামের গণের উত্তরাধিকারী, আলেমগণ শ্রেষ্ঠ, আলেমগণ নিকৃষ্ট। শ্রেষ্ঠ আলেম কারাম যারা আকাইদ থেকে তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত শিক্ষা করে, আমল করে, শিক্ষায় প্রসার করে, এই সমস্ত আলেমগুলো হলো উৎকৃষ্ট আলেম। আর এর বাইরে যারা আছে তারা হলো নিকৃষ্ট আলেম। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি এই রূপ অবস্থায় মৃত্যুবরণ করলো, যে তার জামানার ইমাম অর্থাৎ হাক্কানি আলেমের অনুসরণ থেকে বিরত ছিল, তার কাছে সঠিক বয়াত নিতে পারে নাই, তার থেকে ইলম শিক্ষা করার সুযোগ করতে পারে নাই, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের মৃত্যু হলো মৃত্যুর সময় ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। মৃত্যু যখন উপস্থিত হবে, মালাকুল মাউত ফেরেশতার কাছে চলে আসবে, আসার পরে জাহান্নামের টাট্টি, জাহান্নামের সালানি আসা হবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যা ভাষায় কল্পনা করা যায় না, কোনো মানুষটা কল্পনা করতে সক্ষম নাই, এত দুর্গন্ধ। জাহান্নামের সালানি আসা হবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাল খাবিসা, হে আল্লাহর অবাধ্য রূহ বেরিয়ে এসো আল্লাহর জাহান্নামের দিকে। ওই রুহু জিসিম থেকে বের হতে যাবে না, এই জন্য রুহু একবার পায়ের দিকে দৌড় দেবে, আবার রুহু যখন ফেরেশতা ধরতে যাবে আবার সামনের দিকে দৌড় দেবে, আবার যখন ধরতে যাবে আবার আরেক দিকে দৌড় দেবে। কলিমুদ্দিন চাচা চোখটা মেলায় পড়ে রয়েছে, খালি ঠুকুর ঠুকুর করে নড়ে। 3 দিন হয়ে গেল, পানির দানাও গালে যায় না, এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে না। কারণটা কি? অবাধ্য রুহ এদিক যাচ্ছে একবার, ওদিকে যায় একবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, টাটকায় একটা গরু, টাটকায় একটা মানুষের গা থেকে যেমন খুঁটে 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 চামড়া খুঁজে নিলে যেত কষ্ট না হয়, তার সাথে ডবল গুণ কষ্ট দিতে থাকবে। আল্লাহু আকবার। রূহ বেরোতে যাবে না। এইবার জাহান্নামে ফেরেশতারা বারবার ওই আল্লাহর মালাকুল মউত বারবার বলবে, হে অবাধ্য রূহ বেরিয়ে এসো জাহান্নামের দিকে, বাহার জাহান্নামের দিকে। এইবার এক পর্যায়ে রূহ জিসিম থেকে কাটা মুরগি, আস্ত মুরগি থেকে যখন চামড়া ছিলে নিলে যত কষ্ট হয়, তার চাইতে 1000 গুণ কষ্ট শুরু হয়ে যাবে। মুসলমান বাবাজিরা, মায়েরা, বোনেরা শুনে রাখেন, আল্লাহু আকবার। আসতে চাবে না। এইবার ওই জাহান্নামের টাট্টির পরে নিয়ে তারা ওই জাহান্নামের দিকে রওনা হবে। আর প্রথম আসমানে যাবে, যাওয়ার পরে বলবে, এই অবাধ্য রূহটা কার? বলবে অমুকের বেটা, অমুকের অবাধ্য রূহ। এরা লানত করতে থাকবে। দ্বিতীয় আসমানের দারওয়ান দাঁড়িয়ে আছে, বলবে এই অবাধ্য রূহটা কার? বলবে অমুকের বেটা, অমুকের রূহ। তারাও লানত করতে থাকবে। রব্বে কারিমের কাছে পৌঁছে যাবে, আল্লাহর হুকুম দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইল্লিন আর সিজ্জিন 2টা স্থান। আল্লাহ পাক বলবেন, যাও এই অবাধ্য রূহকে 7 তবক জমিনের নিচেই জাহান্নামের সিজ্জিনের মধ্যে বন্দী করে দাও। যেহেতু এই নফস আল্লাহর হুকুম মানে নাই, এই নফস রুহানি বন্দেগী করে নাই, এই নফস জিসমানি বন্দেগী করে নাই, হিংসা থেকে দূরে থাকতে পারে নাই, অহংকার থেকে দূরে থাকতে পারে নাই, কিনা বজ্জ থেকে দূরে থাকতে পারে নাই, সৎ স্বভাব তওবা সবর তাওয়াক্কুল ইখলাস গ্রহণ করতে পারে নাই। আমি আল্লাহর অবাধ্য, যাও একে সাজার ভিতরে গ্রেফতার করো। তারা জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের মৃত্যুবরণ যদি কেউ করে বাবাজি, তার ঈমান থাকবে না। ঈমান রাজ্য যদি না থাকে, তাহলে তারা নামাজ, রোজা, হজ, যাকাত, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা যা কিছু করবে 16 আনা ফলে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের আত্মার ইসলাত করা একান্ত জরুরি। এটা তো শুনলেন জাহান্নামের রূহ আছে, এইবার জান্নাতি রূহর কি অবস্থা হবে? আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহর জান্নাতের সবুজ রেশমি কাপড়,
গালিচার পরে দেওয়া থাকবে, জাকজমক, কত সুন্দর আর কত সুন্দর। এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে যে মেশকো আম্বারের তো কোটি কোটি গুণ দাম। এক ফোঁটা এক জাররা পরিমাণ মেশকো আম্বার যদি কোনো মানুষ ভক্ষণ করে, তার দেহের ভিতরে রোগ আসবে না, সে কখনো বুড়ো হতে চাবে না। তার পেশাব দিয়ে গন্ধ বেরোবে, পায়খানা দিয়ে গন্ধ বেরোবে, গায়ে দিয়ে ঘ্রাণ বেরোবে। বলেন সুবহানাল্লাহ। মেশকো আম্বারের চাইতে আরও আম্বারিত ঘ্রাণ, যেই ঘ্রাণ একমাত্র জান্নাতি রূহ ছাড়া আর কেউ পায় না। সবুজ গালিজার পরে নিয়ে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর অনুগত রূহ, তুমি বেরিয়ে এসো আল্লাহর দিদারের দিকে, জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। রূহটা জিসিম থেকে বেরোনোর জন্য আল্লাহু আকবার ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে দিদারে ইলাহি পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। জিন্দেগিতে হিংসা করে নাই, জিন্দেগিতে অহংকারী করে নাই, জিন্দেগিতে বগজ করে নাই, জিন্দেগিতে ভাইয়ের হক নষ্ট করে নাই, বোনের হক নষ্ট করে নাই, চরিত্র নষ্ট করে নাই, এইরকম মানুষের কূটনামি করে বেড়ায় নাই। আল্লাহর হুকুমে চলতো দুনিয়ার পরে। আল্লাহ বলবেন, অনুগত রূহ, তোমার ইবাদত বন্দেগীর পরে আমি রব্বে কারিম খুশি, তুমিও খুশি। ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে কখন জানি ঘুম পড়ে যায়, তার মুখের থেকে দুধের বুটটা খসে যায়, সে যেমন টের পায় না, জান্নাতি গালিজা তার সামনে ধরার সঙ্গে সঙ্গে টুপ করে জিসিম থেকে রুটা কখন বেরিয়ে যাবে সেও টের পাবে না। সুবহানাল্লাহ। লাভ হবে না লস হবে? ফারিস্তাগণ মারহাবা 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 মারহাবা। অনুগত রূহ, নায়েবে রসুল, রসুলের উম্মত, উম্মতে মুহাম্মাদি, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, এই রূহ উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের ফারিস্তা তাকে সালাম দেবে, বলবে, আল্লাহর অনুগত রূহ, এটা কে গো? বলবে, অমুকের পুত্র অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক। তাকে সালাম দেবে, যাও আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও। এইবার দ্বিতীয় আসমান ছেদ হবে, একই প্রশ্ন করা হবে, তার জন্য কামনা চলবে, তার জন্য আল্লাহর তাসবিহ পড়বে, তার জন্য নবীর দুরূদ পড়বে, তার সন্তুষ্টি করার জন্য, তার সন্তুষ্টি চিত্তে ফেরেশতারা আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আর দেরি করো না, করো না, করো না, এ আমার অনুগত রূহ, এ আজকে আমার মেহমান, যাও যাও আমার মেহমানকে নিয়ে মেহমান খানায় দিয়ে দাও। চিৎকার মারি ইমানের জোরে কি বলা যায়? সুবহানাল্লাহ। মুসলমান বা প্রথম শ্রেণীর লোক হলো যারা মুশরিক কাফের বেঈন, আর তারপরে তাদের সাথে শামিল হবে যারা, তারা হলো মুখে বলে কিন্তু কাজ করে না, অর্থাৎ মুখে বলে আল্লাহকে মানি আর অন্তরে অবিশ্বাস করে মুনাফিকে সেজেছে। এই মুনাফিকি নিফাকি অবস্থায় মৃত্যুবরণ করেছে ঈমান হারা হয়ে। কাফের মুশরিক বেদিনের সাথে তারা ওই রকম অদমুখী হয়ে হাসরের মাঠে উঠবে। চিৎকার মারি ইমানের জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। কি মুসলমান হলাম, কি ইমানদার হলাম, কোনভাবে আমার হাসর হবে এটা সম্পর্কে আমি জানলাম না, কোনভাবে আমার নসর হবে এটা সম্পর্কে আমি জানলাম না, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে এটা শুনে আমি জানলাম না। কবরের মধ্যে এইরকম শোয়াচ্ছে, গাছল করাচ্ছেন, তিনজনে নামাই দিল, এরপরে চলে আসলো, ঢেকনি ঢেকে দিল, উফ, কবর অন্ধকার, পুরা কোনো কাজ হবে না, হবে না, হবে না, হবে না। কবরের মধ্যে যাই কান্নার কোনো দরকার নাই। ফালিয়াদা হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা। দুনিয়ার জমিনে বেশি করে কান্দো, কম করে হাসো। কবরের কথা, হাসরের কথা চিন্তা করবে, বারবার রিয়াজত করতে থাকবে, নাফরমানি থেকে ফিরতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ যে ইলম দান করেছেন সেই ইলম শিক্ষা করে আলেম হয়ে কবরে যেতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো আলেম সম্প্রদায়। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর ভয় করতে হলে আলেম হতে হবে, আর আলেম হতে গেলে দুই ধারায় এলেম শিক্ষা করতে হবে। তাই সম্ভব? এখন কি আর সম্ভব? মাদ্রাসায় যাইয়ে, মাদ্রাসায় কি আছে দুই ধারা? নাই। তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহর সময় যেমন রাসূলের কাছে সাহাবী হুজুররা এলেম শিক্ষা করত, এলেম শিক্ষা করা যায় দুই ভাগে, একটা হলো শুনি আর একটা হলো পড়ি। সাহাবায়ে কিরাম যারা ছিল তারা কি দর্স পড়ছেন? ওয়ানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কিলা যাওফুল্লাহি ইল্লা ইল আখিরাতু দুরা সালাওয়াতুল মাকতুব, এরকম পড়ছে না।
তারা আল্লাহর নবীর কাছ থেকে শুনছে, শিক্ষা করছেন। তাই কি সাহাবীদের মাকাম নরমাল? যত বড় আলেম দুনিয়াতে আইসে, সাহাবীদের মতো আলেম কেউ আছে? সাহাবী হুজুরদের মতো আলেম কেউ আছে? না। আবার যারা এলেন দেখে শিক্ষা করতেছে, তাদের মানও কম না। কথা ঠিক না বেঠিক? তাহলে জাহিলিয়াতের মৃত্যু চান না ইমানদারের মৃত্যু চান? এখন জাহিলিয়াতের মৃত্যু যদি চান, তাহলে মন চাই জিন্দেগি তসবিহ পড়েন, তবলিগ করেন, যা করেন করেন, কিন্তু ওই ধরা খাতিবে এক জায়গায়। ওর সময় কি কেউ বাঁচাতে পারবে? যে সাড়াতে কান তো আল্লাহ বাস কাটিয়ে নিয়ে ওর মাথার পরে তো ফেরেশতা চলে যাক বাল্টে, কোনো লাইন আছে? কোনো লাইন আছে? নাই। আইসেন একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে আল্লাহ আর নবী। ঠিক না বেঠি? আল্লাহর হুকুম নবীর তরিকায় বাস্তবায়ন করলে আমার রাসূলুল্লাহ তোমার শীতে না হাজির হয়ে যাবে। আমার নবী ওই উম্মতকে কুদরতি কদমে আল্লাহর নবী বুকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, দিদারে রাসূল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি না ফারমানি করে কবরে যাও, তাহলে রাসূলুল্লাহ তোমাকে উম্মত বলে পরিচয় দেবে না। ৬৬ বছর জিন্দেগিতে নবীকে দেশের উম্মত 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 বলে। আজকে নবীর উম্মত আমরা সেজেছি সবুজ পাগড়ি বেঁধে। ঠিক না বেঠি? আজকে নবীর উম্মত আমরা সেজেছি জুব্বা গায়ে দিয়ে। আজকে নবীর উম্মত আমরা সেজেছি এমনভাবেই, আমরা নবীর কোনো আদর্শই আমাদের মধ্যে নাই, আমরা নবীর উম্মত সেজেছি। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবীর 13 জন বিবি ছিল। অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে, কি করে না? তা রাসূলুল্লাহ শিক্ষা বিবিদেরকে দিয়েছেন কি আপনার আমার মতো ওই সিস্টেমে? না না না। দেখেন বন্ধুগণ, একটা নুকতা আজকে জীবনের সাথে একটু মিলাই নেন, মনটা ভালো হবে, ঈমান পরিষ্কার হবে, রাসূলের মহব্বত আসবে। আল্লাহর নবী হীরা গুহার মধ্যে ধ্যান করতেন 25 বছর বয়সে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 40 বছর। সেই সময় তিনি তাকে বিবাহ করেছেন। আল্লাহর নবী কেন এই সময় এইরকম বিবাহ করলেন? 53 বছর বয়সে যাইয়ে আল্লাহু আকবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিয়ে করেছেন। কথা ঠিক না বেঠিক? বেদিন মুশরিক কাফের বেঈমানেরা নবী গুস্তাকে রাসূলরা বলে তোমাদের রাসূল তো বুড়ো অবস্থায় বুড়ো নয়, জোয়ান অবস্থায় বুড়ো নেছে, ওই সময় হান্নেছে জান্নেছে, বিভিন্ন কটূক্তি করে। এখানে বহুত নুকতা আছে। একজন 25 বছরের যুবক, একজন 25 বছরের যুবক যদি বিবাহ করে, ঘরে বিবি রেখে যদি সে বারবার সারা রাত্রি যায় নামাজ পড়ে, তাহলে সংসার টেকবে না কিভাবে? এটা হলো একটা দিক। দ্বিতীয়টা দিক হলো আল্লাহর হুকুমে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। নবুয়াতের প্রাথমিক পর্যায়ে তিনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সাহায্য করতে পারে, সর্বদিকে তাকে যুক্তি দিতে পারে, বুদ্ধি দিতে পারে, এবং তিনি ধৈর্যশীল। সেই জন্য আল্লাহ এই সিস্টেম জারি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল শরীফ হয়ে গেল। আল্লাহর নবী নিজের গায়ের জুব্বা তার গায়ে দিলেন, তারপরে গোসল সরাইয়ে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে রাখতেছেন। বারবার মুখটা কাবার দিকে ঘুরাই দিচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দ্বিতীয়বার কাবার দিকে মুখটা ঘুরাই দিলেন, আবার সোজা হয়ে গেল। তৃতীয়বার আবার কাবার দিকে ঘুরাই দিলেন, আবার সোজা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে জায়গায় দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ জানি না আমার খাদিজা বারবার তার চেহারা আমি কাবার দিকে যাই, আবার সোজা হয়ে যায়, আমি বুঝলাম না। আল্লাহু আকবার। 850 ফিট, 850 ফুট পাথর বেয়ে উঠে 2 বেলা আমার জন্য 15টা বছর খাবার নিয়ে গেছে। আর জীবনের যত সম্পদ ছিল সব আমার কদমে দিয়েছে আপনার দিন জারি কায়েমের জন্য। আজকে খাদিজার ইন্তেকাল হলো, আমি বারবার তাকে কাবার দিকে দিচ্ছি, কিন্তু সোজা হয়ে যাই। আল্লাহ জানি না আমার খাদিজার কি গুনাহ আছে, তুমি রিজুরে ক্ষমা করে দাও। রব্বে কারিম আর ঠিক থাকতে পারে নাই। রব্বে কারিম বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, আপনার খাদিজার পরে আমি রব্বে কারিম এত খুশি, এত খুশি, এইখানায় কাবার দিকে মুখ দেওয়ার দরকার নাই, সরাসরি খাদিজার কেবলা আমি আল্লাহর দিকে ঘুরোই নিয়েছি। হযরতে মা আয়েশা সিদ্দিকা, অনেক লম্বা ছাড়া সংক্ষেপ, মূল কথা টাইম বেশি হয়ে যাচ্ছে। মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরে বিবাহ করলেন। কেন? চুকন্ন দৃষ্টি সম্পন্ন বেরেনালা মানুষ, এইরকম কষি বেরেন। আল্লাহর নবী ফ্যামিলিগতভাবে কীভাবে রাত্রিতে তাহাজ্জুদ পড়েন, কীভাবে উম্মাতের জন্য কান্দেন, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুজারি করেন, কীভাবে ফ্যামিলির মধ্যে নবী পাক বিবিদেরকে ভাগ বন্টন করে, কীভাবে আপনি আমি বিবিদেরকে ভাগ বন্টন করব। এই জন্য আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব 53 বছর বয়স
বয়সে 9 বছরের মেয়েকে বিবাহ করেছে। যত নবীদের যত বিবিগণ আছে, তার কারণ এই রিওয়ায়াত হযরতে আবু হুরায়রা বলতে পারবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পারবে না ঘরের মধ্যে কি হয় তারা কি দেখতে পারছে, না না না। এই জন্য রব্বে কারীম এই জায়গাটা ফিট করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সুন্দর বেরেনালা, নবী কিভাবে বিবিদের সাথে চলতেন, নবী কিভাবে কথা বলতেন, কিভাবে আমরা কথা বলবো, কিভাবে রাত্রিতে জাগ্রত থাকতেন, কিভাবে কান্নাকাটি করতেন, কিভাবে আল্লাহর রাসূলের মুআজিজা ছিল, কি রকম আল্লাহর সাথে সম্পর্ক ছিল। এই জন্য 2 লক্ষাধিক হাদিসের হাফেজা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আমার নবী 53 বয়সে বিবাহ করেছে 9 বছরের মেয়ে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেক মুসলমান এটা নিয়ে অনেক কথাবার্তা বলে, নামে মশল আছো কিন্তু তোমার মান নাই, অর্থাৎ তুমি গুস্তাকে রসুল জাহান্নামের দিকে যাওয়া, কথা ঠিক না বেঠি? কথা বুঝতে পারলেন? নুকতাটা শুনলেন না নতুন? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সিস্টেম, নবীদের সিস্টেম আমাদের সিস্টেম কি এক হবে? না না। এই জন্য বাজে মন্তব্য করা যাবে না, জানতে হবে, বুঝতে হবে। ওই 2 পাতা ভোকারি বাংলায় পড়ে তুমি আলেম না, তুমি আলেম নামে কলঙ্ক, ঠিক না বেটি? এই জন্য যাহার পীর নাই, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সঠিক দিনের সন্ধান দান করবে, ভালোবাসবে, তাকে সঠিক সন্ধান দান করবে। এই হাদিসটা এখানে বলছেন যে ব্যক্তি যাহার পীর নাই, অর্থাৎ আখিরাতের একজন উস্তাদ লাগে। মিস্ত্রি কাজ শিখবেন, উস্তাদ লাগবে, লাগবে কি লাগবে না? ড্রাইভারি করতে যাবেন, হেল্পারি আগে সাথে উঠবে, সাথে হেল্পারি কর্মিয়া, তারপরে গেটে আই, এরপরে কন্ট্রাক্টর, তারপরে যে স্টারিং ধর, ঠিক না বে ঠিক? এই জন্য যেই ব্যক্তি এই রূপ অবস্থায় মৃত্যুবরণ করলো, যে সেই জামানার ইমাম, জামানার খাঁটি আলেমের কাছে বায়াত গ্রহণ করে নাই, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। যার পীর নেই তার পীর শয়তান, অর্থাৎ সে নিজের মন চাই জিন্দেগি করেছে, শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, সে পুণ্য দিনের সন্ধান পাই নাই। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, রিসাইলা মাকিয়ার মধ্যে পরিষ্কার লেখা আছে, কিতাবগুলো খুলে দেখবেন, পড়ে দেখতে পারেন, ঠিক না বে ঠিক? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দান করবে, দুনিয়ার কোনো মানুষ সেই হিদায়াত থেকে তাকে ফিরাতে পারবে না। আর আল্লাহ যাকে গুমরাহ করবে, দুনিয়ার কোনো মানুষ তাকে হিদায়াতের সন্ধান দিতে পারবে না। তাহলে যেই ব্যক্তির ভাগ্যেই খাঁটি হাদি কোশ্চিন কালেও মেলবে না, যাকে আল্লাহ হিদায়াত দেবে না। আপনার হিদায়াত পেতে চান না চান? হিদায়াত যদি পেতে চান, তাহলে যেমন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করার পরে বলল, আল্লাহ এখন কি অবস্থা হবে? জান্নাতে ছিলাম এক কায়দায়, শুনতাম মিললাম, আল্লাহ বললেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। প্রত্যেক জামানায় যুগে যুগে রসুল প্রেরণ করা হবে, যুগে যুগের জামানায় জামানায় নবী প্রেরণ করা হবে। নবী যখন থাকবে না, নায়েবে রসুলগণ আসবে, হাক্কানি উলামায়ে কিরাম আসবে, তাদের হিদায়েতে সাড়া দিয়ে হাদি গ্রহণ করে যারা হিদায়েত গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, তারা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন হাদি গ্রহণ করা লাগবে কি লাগবে না? কথা কয় না। লাগবে মুরব্বী? হ্যাঁ, ঘুমাচ্ছেন নাকি? হাদি গ্রহণ করা লাগবে কি লাগবে না? এখন হাদি 2 ভাগ, কামেল আর নাকেজ। কামেল আর নাকেজ। মানে নাকেজ ধরবেন না কামেল ধরবেন? দাস্তে নাকেজ। নাকেজের হাতে যদি স্বর্ণ যায়, সেটা ছাই হলে কি হয়? সেটা স্বর্ণ হয়ে যায়। আমার কথা না বাবাজি। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অগণিত ইলম ছিল, জ্ঞান ছিল, আমি পারস্য কবি, কিন্তু এটা আমায় কোনো উপকার করে নাই যত সময় পর্যন্ত নাকি আমি হযরত শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত না হয়েছি। পারস্য কবি, ফার্সি উর্দুতে লেখা যার কবিতা, ফতোয়ার কিতাব, সে পীর ধরছে কাকে? শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ। বুখারীর উস্তাদ যিনি, তিনি পীর ধরছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিল, মালিকের ছিল, হাম্বলি ছিল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাজরা পড়িয়ে দেখেন, তারা এই তরিকা গ্রহণ করে এই পরিপূর্ণ দিন শিক্ষা করছে, আমল করছে। আর আপনি আমি কি হয়েছি? কারোর কাছে যাওয়া লাগবে না, কুরআন হাদিস পড়িয়ে দেখো। কি কুরআন হাদিস নিজেরা পড়িয়ে না হবে না। শিক্ষা নাজিল হয়েছে আগে না শিক্ষক নাজিল হয়েছে আগে? কি নাজিল হয়েছে আগে? শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষা নাজিল করে লাভ আছে? এটা যদি পড়ে বুঝাতে না পারে, এই জন্য আখিরাতের হাদি ধরতে হবে। 8, 5, 13 সত্য বিশিষ্ট কামেল মুহাক্কিক নায়েবে রাসূল যার লকব। বলেন সুবহানাল্লাহ। এই হাদি ধরতে রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন?
আরে হাত জাগান না কেন? আল্লাহ সবাইকে কবুল করে না। আমি